সো হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার পায়রা লফটের মধ্যে। আর আজকে পায়রা লফটে মেনলি আসার আর এবং তোমাদেরকে ভিডিওটা আপডেট দেওয়ার মেন কারণ যেটা, আর আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটা পায়রা নিয়ে ইনফরমেটিভ ভিডিও দিই। তো বর্ষার টাইমে আমি পায়রাগুলোকে কী কী খাবার দিই এবং আমি এই বৃষ্টির সময় পায়রার জলে কোন কোন ওষুধ দিই, তো সেগুলো বলবো। আর এখন থেকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ছাদ এখন ভিজে রয়েছে। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল নাকি একটু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি পায়রাকে সুস্থ রাখতে যাও এই বৃষ্টির মধ্যে, সেই জন্য আজকে এই ভিডিওটা দেওয়া। তো তোমরা পায়রাকে এই বৃষ্টির মধ্যে কী কী খাবার দেবে এবং পায়রার জলে কোন কোন মেডিসিন দেই আমি, আর তোমরা কোন মেডিসিন দেবে, সেই জন্য আজকে এই ভিডিওটা দেওয়া তোমাদেরকে, যাতে তোমাদেরও পায়রাগুলো সুস্থ থাকে এবং পায়রাগুলো অ্যাক্টিভ থাকে। আর এখন আমি পায়রাকে কী খাবার দিচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। এটা হচ্ছে আমার নরের সেট আপ। অ্যান্ড আমি বৃষ্টির সময় পায়রা লফটে যেটা দিয়ে রাখি সেটা হচ্ছে চুন। তোমরা দেখতে পাচ্ছ পায়রা লফটে চুন দিয়ে রাখলে যেটা হয়, পায়রা লফটে কোনো বাজে স্মেল বা ব্যাড স্মেল আসবে না, পায়রা অ্যাক্টিভ থাকবে। আর পায়রাগুলো লফটে আমি এই ল্যাপথনিন যেটা হয় বোতলে করে দিয়ে রেখেছি, যাতে পায়রা লফটে কোনো গ্যাস না হয়। আর আমি বৃষ্টির টাইমে পায়রাগুলোকে যে জলে যে মেডিসিনটা দিই সেটা হচ্ছে পলিভিয়ান অ্যাক্টিভ। পায়রাকে পলিভিয়ান অ্যাক্টিভ দিয়ে রাখলে পায়রার বডির মধ্যে এক্সট্রা এনার্জিটা পুশ হয় এবং পায়রা খুবই অ্যাক্টিভ থাকে এবং পায়রাগুলো সুস্থ থাকে। আর পায়রাকে যদি আমি এখন খাবার দেওয়ার কথা বলি, আমি এখন পায়রার খাবারে যেগুলো দিচ্ছি সেটা হচ্ছে গম এবং হালকা পরিমাণে ধান দিচ্ছি। ধানটা দিলে কী হয় যে পায়রার একটু বডিটা হিট থাকে এবং পায়রাগুলো অ্যাক্টিভ থাকে। তার মধ্যে আমি বাজরা এবং হাটকা এসব দিচ্ছি, যাতে পায়রার শরীরটা এখন গরম থাকে। তো আজ সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, নিম্নচাপ আছে, এই কদিন বৃষ্টি হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিও দিই, যাতে তোমাদের পায়রা সুস্থ রাখতে পারো। আর আজকের ভিডিওটা দেওয়ার এই কারণে, আর আমি এখন পায়রাগুলোকে খাবার দেবো। এবং আজকে যে আমি লাইভটা করেছিলাম ভুলবশত লাইভটা ডিলিট হয়ে যায়, তো সেই জন্য আমি চেষ্টা করবো পরের শুক্রবার একটা লাইভ দেওয়ার তোমাদেরকে, যাতে তোমরা লাইভ দেখে কিছু একটা আইডিয়া ঠিক করতে পারো। তো আমি অবশ্যই চেষ্টা করবো পরের শুক্রবার তোমাদেরকে একটা লাইভ দেওয়ার। আর চলো এখন আমি পায়রাগুলোকে খাবার দিয়ে দিই, দেন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো বিড়া পায়রাগুলোকে এখন ছাড়বো, পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো। দেন আবার যদি বৃষ্টি আসা শুরু হয়ে যায় তখন আর খাবার দিতে পারবো না, তাই তাড়াতাড়ি চলে আসলাম পায়রাগুলোকে খাবার দেওয়ার জন্য। আর আজকে কিন্তু শুক্রবার, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি একটু দিয়ে দিচ্ছি। আর আজকে একটু কাজটা বৃষ্টির জন্য ছুটি পেয়েছিলাম, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিওটা দিয়ে দিই, তো দেখে নাও। তো চলো পায়রাগুলোকে আমি খাবার দিয়ে দিই, দেন তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, দেখে নাও পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গিয়েছে, পায়রাগুলো খাচ্ছে। এটা হচ্ছে নর পায়রা, অ্যান্ড বিড়ার পায়রাগুলোকেও খাবার দেওয়া হয়ে গেছে। দেখে নাও বিড়ার পায়রাগুলোও কিন্তু খাচ্ছে। তো এগুলো হচ্ছে পাশের বাড়ির পায়রা, তো এরাও খাচ্ছে, এদেরকে খাবার দেয় না, তো আমার বাড়িতে এসে এরা খায়। তোমরা দেখে নাও এগুলো হচ্ছে আমার বিড়ার পায়রার সাথে খাচ্ছে। তো এই হলো বাচ্চাটা দেখে কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে এবং পায়রাটা কতটা চঞ্চল হয়েছে। অ্যান্ড আমি মাদি পায়রাগুলোকে খাবার দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো মাদি পায়রাগুলো, এবং মাদি পায়রাগুলো সব পায়রাই কিন্তু খাচ্ছে, আমার সব পায়রাই কিন্তু অ্যাক্টিভ রয়েছে আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া আশীর্বাদে। তো আমি কিন্তু পায়রাগুলোকে এখন জাস্ট গম দিচ্ছি, কারণ আমি পায়রাকে পলিভিয়ান অ্যাক্টিভ দিচ্ছি। তো সেই জন্য আমার টাইম হয়ে উঠছে না যে পায়রার এই গম বাজরা রাগি এসব কেনার জন্য। তো সেই জন্য আমি জাস্ট পায়রাগুলোকে গম দিচ্ছি। তো পায়রাগুলো গম খাচ্ছে কিন্তু জাস্ট, এবং পায়রাগুলো আমার তবু অ্যাক্টিভ রয়েছে তোমাদের আল্লাহর রহমত এবং তোমাদের দোয়া এবং আশীর্বাদের মধ্যে। সব পায়রাই কিন্তু একদম অ্যাক্টিভ রয়েছে, সব পায়রাই কিন্তু খেয়ে নিয়েছে। দেখেন জাস্ট পায়রাগুলোকে আবার জল দেবো, পায়রাগুলো জল খেয়ে নিজেদের আড্ডায় বসে যাবে। অ্যান্ড আমি যদি এখন পায়রাকে যদি একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে টপ সিক্রেট জিনিস, সেটা হচ্ছে দেখলাম এটা কী বলো তো বন্ধুরা, এটা হলো সুরকি। দেখেন আমি কিন্তু এই পায়রাগুলোকে দিয়ে রেখেছি, সুরকি দিয়ে রাখলে যেটা হয় যে পায়রা এক্সট্রা যে বদ হজম এইসব যে হয়ে যায়, পায়রাগুলো কিন্তু এগুলো হবে না যদি সুরকি দিয়ে রাখবে। পায়রা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তোমাদের সামনে কিন্তু পায়রাগুলো খাচ্ছে, দেখবে সুরকি খাচ্ছে। এগুলো খেলে কী হয় বন্ধুরা, দেখে না তোমাদের সামনে বলতে দেখে না পায়রা অ্যাক্টিভ থাকবে, এক্সট্রা এনার্জি পাবে এবং পায়রার বদ হজম এসব হবে না।
আর পায়রাগুলো কিন্তু খুবই ভালো থাকবে। দেখে নাও, আমি কিন্তু পায়রাগুলো এগুলোই দিচ্ছি, যা নর্মাল এইসব খাবার দিয়ে সুস্থ রাখছি। আর তোমরা এখন চেষ্টা করবে যে পায়রার লবটা সবসময় ক্লিন রাখার জন্য। ক্লিন রাখলে কী হয় যে পায়রার লবটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ইনফেকশন এগুলো প্রোগ্রেস করতে পারবে না, আর পায়রা তোমাদের অ্যাক্টিভ থাকবে। দেখেন তোমাদের সামনেই খাচ্ছে। এগুলো কিন্তু তোমরা পায়রাকে অ্যাক্টিভ রাখার জন্য এগুলো কিন্তু দিতে হবে অবশ্যই। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।